রাজ্য সরকারের 15 বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষকে পৌঁছে দিতে ইতিমধ্যেই মোবাইল ভ্যানে পাড়ায় পাড়ায় চলছে প্রচার। এবার উন্নয়নের পুস্তিকা নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা। শুক্রবার সাংসদ মিতালি বাগের নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি এই উন্নয়নের পুস্তিকা পৌঁছে দিলেন। সঙ্গে ছিলেন গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি কাজল রায়, তৃণমূল যুব সভাপতি কৌশিক মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, পঞ্চায়েত প্রধান মিঠু গাঙ্গুলি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ প্রমুখ। দিদিকে বলে ফোন করেছিস কি? বুক করেছি তো। ফোন করে না? করে না দেখাই না কি? এই যে হেঁটে যেতে পারছি এইটাই সবথেকে বড় দেখা। না জানি বোধ আমি ঘুরতে ঘুরতে আমার ফোন করছিলাম তো তুমি তো এখন তো কোন নম্বর চলবে দিদি যাচ্ছে না তোমার দিয়ে আসে না কার আছে আমার আর এখন চাল টাল কিছু সব কিছু আছে। ওই দিদিকে কাকি বলবো না কি বলবো আমি কিছু আমার দিদি আমার আগে ওইখানটায় বসার লাইন করা হয়েছে। যাচ্ছি যেতে যেতে দিদিমা বলছি যে আমার ব্যাগ ঘর দেখে নিলাম তাহলে স্ট্যান্ডটা রেডি করি ওখানটা। দিদিমার ওপর ব্লকের অন্তর্গত গোঘাট 1 নম্বর ব্লকের অন্তর্গত শাওড়া গ্রাম পঞ্চায়েতে আমাদের শীতলা মন্দিরে শীতলা মন্দির আর কালী মন্দির আছে। আমরা পুজো দিয়ে শুরু করলাম যে উন্নয়নের পাঁচালী বাংলার গৌরবোজ্জ্বল যে 15 বছর সার্বিক 15 বছরে যে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন তাই এই বইটাতে লিপিবদ্ধ আছে। আমরা মানুষের বাড়ি বাড়িতে যাব। আমাদের মধ্যে উপস্থিত আছেন গোঘাট 2 নম্বর গোঘাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় মহাশয় থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী আছেন কাজল রায় মহাশয় থেকে শুরু করে আছেন শ্যামলী ঘোষ মহাশয় থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং গ্রামবাসীরা প্রত্যেকের সহযোগিতায় আমরা মানুষের বাড়ি বাড়িতে যাব এবং যে 15 বছর তৃণমূল কংগ্রেস মানুষের কি উন্নয়ন করেছে সেইগুলো আমরা বাড়িতে বাড়িতে গিয়ে বলবো এবং মানুষের সামনে তুলে ধরব। আজকে আমাদের যাত্রা প্রথম শুরু এই কালী মন্দির এবং শীতলা মন্দির যে আছে সেই পুজো অর্চনা করে, কারণ যে কোনো শুভ কাজ শুরু করতে গেলে ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করতে হয়। সেই ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি মানুষের দুয়ারে দুয়ারে যাই। আরামবাগ লোকসভার অন্তর্গত গোঘাট বিধানসভা গোঘাট 1 নম্বর ব্লকে শাওড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে এটা হাফিজগঞ্জের দলিপাড়াতে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আমাদের হাতে প্রত্যেকের একটা করে বই আছে। উন্নয়নের পাঁচালী বাংলার গৌরবোজ্জ্বল 15 বছর। বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য আপনাদের জন্য প্রতিটা বাড়ির জন্য কি কাজ করেছেন, কি উন্নয়ন করেছেন, কি পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন সেটা এটা বইটাতে লিপিবদ্ধ করা আছে। আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি নতশিরে তাদেরকে কুর্নিশ জানাই। আমরা প্রত্যেকের বাড়িতে আমি যখন এই বাড়িতে ঢুকলাম তখন আমি দেখলাম কোনো একজন মা লক্ষ্মীর একটা ঝাঁপি তেনারা আমাদের যে গ্রামীণ রীতির যে রিচুয়াল প্রথা যেটা রয়েছে আমাদের পৌষ যখন মাঠ থেকে ঘরে আসে তারপরে একটা কোনো বুধবার সন্ধ্যের দিকে আমরা ধূপ ধুনো দিয়ে তাকে যাজন করে আবার বাড়িতে আনি বৃহস্পতিবারকে সামনে রেখে। গতকাল ছিল বৃহস্পতিবার আমরা লক্ষ্মী যেটা পালা হয় সেটা আমরা পেয়েছি পৌষ পার্বণের আগে। তো সেই মা দেখলাম যথারীতিভাবে সসম্মানে মা লক্ষ্মীর
যা যা আচার আচরণ ছিল পালিত করে সেটাকে ফুল জল সেটাকে জলে দিতে গেলেন। এটা মামাটি মানুষও একটা পাঁচালির আকার তুলে ধরেছেন। আমরা যখন লক্ষ্মী পুজোতে বসি তখন পাঁচালি পড়ি, 2-4 লাইন হলো পাঁচালি পড়ি আমরা। তো আজকে আমি 2-4 লাইন পড়ে শোনাবো, তারপরে আমি পরের লাইনে যাব, পরের বক্তব্যতে আমি যাব। বলতে এসেছি কথা উন্নয়নের, ব্যক্তি পরিবার পাড়া প্রতি অঞ্চলের। এ উন্নয়ন আজ মানুষের সম্মান, বহুগুণে উন্নত জীবনের মান। রাজ্যবাসী পরস্পর হাতে হাত রেখে কিভাবে ভরেছে সিন্ধু বিন্দু বিন্দু থেকে। তারই গৌরব কথা করতে বর্ণনা, নতুন পাঁচালি গান করেছি রচনা। বাংলার ঘরে ঘরে কন্যাশ্রীর আলো, রূপশ্রীরাও আছে সসম্মানে ভালো। লক্ষ্মীর ভাণ্ডার মানে ভরসার হাত, স্বনির্ভর নারীদের নতুন প্রভাত। সামাজিক সুরক্ষা হয়ে স্বনির্ভর, মানবিক পেনশনে হাসি নিরন্তর। স্বজন বিয়োগের পাশে আছে সমব্যথী, সরকার জনতার হৃদয়ের সাথে। শিক্ষায় ভেদ নেই কোনো জাতপাতে, ঐক্যশ্রী মেধাশ্রী শিক্ষাশ্রীর সাথে। দিদি মানে সুরক্ষা সারা বাংলার, আছে তপশিলি বন্ধু জয় জোহার। এরকম একাধিক আমাদের বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একাধিক প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, সেই প্রকল্পের কোথায় আজকে এখানে বর্ণনা করা আছে। আজকে আমরা বলবো, আমরা আপনাদের উপর কোনো চাপিয়ে দেব না, দায়িত্ব কোনো আমরা চাপিয়ে দেব না, আপনাদের উপর কোনো জোর করব না। আজকে আমরা যেই রাস্তাটা দিয়ে আসলাম, বিগত দিনে আমরা হয়তো ভাবতে পারতাম না এই গ্রামটাই, দলিপাড়া নামক গ্রামটাই, পিছিয়ে পড়া গ্রামটাই ঢোকার কেউ সাহস করতো না। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা আপ্লুত। তার কারণ আজকে দেখুন, আমরা লক্ষ্মীর পাঁচালি ঘরে পড়ি, কারা পড়ে? মেয়েরা। আজকে লক্ষ্মীর উন্নয়নের পাঁচালি মেয়েদের হাতে হাতে। দেখুন এখানে মেয়েদের সংখ্যাই হচ্ছে সর্বাধিক। বহু মহিলারা এখানে কিন্তু আজকে জমায়েত হয়েছেন। তার কারণ বাংলার জননেত্রী যখন 2011 সালে ক্ষমতায় এসেছিলেন, তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই, উন্নয়নটা করতে চাই। আজকে সেই উন্নয়নের অদ্ভুত নিদর্শন আমরা দেখতে পেলাম এই দলিপাড়ায় এসে। বিগত 34 বছরের দিনে যদি আমরা ফিরে যাই, বা বিগত দিনে যদি আমরা পেছনের দিকে একটু তাকাই, আমরা এই মহিলারা এরকমভাবে একটা জমায়েত হয়ে সমবেতভাবে কোথাও একটা বৈঠক করতে পারিনি, কোথাও একটা গল্প গুজব আমরা বসে করতে পারিনি। যদি কোনো বাড়ির মহিলা বাড়ির বাইরে গিয়ে কোনো নালিশ করত, তাহলে তাদের বাড়ির যারা কর্তারা ছিলেন বা যারা বাড়ির মাথা, তাদেরকে ডেকে পাঠানো হতো কোনো পার্টি অফিসে। কিন্তু বাংলার জননেত্রী দেখলেন এই শাসন শোষণ থেকে আমাদের মুক্ত পেতে হবে, আমাদের মুক্ত হতে হবে। তাই তিনি প্রথমে ডাক দিলেন, বদলা নয় বদল চাই, উন্নয়নটা করতে চাই। আজকে দেখুন আজকে যারা আমরা এখানে আছি, তারা প্রত্যেকে, যতগুলো আমরা মহিলা এখানে আছি, তারা প্রত্যেকে আমরা নিজ নিজ স্বাধীন চেতার মনোভাব আমরা প্রকাশ করতে পারছি। সেটা সম্ভব হয়েছে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমরা আমাদের কথাটা বলতে পারছি। বাংলার জননেত্রী একাধিক প্রকল্প মানুষের ঘরে পৌঁছে গেছে। এর আগে বেশ কিছু প্রকল্পের কথা ওনারা বলেছেন। আমরা সবথেকে বেশি বলবো, আজকে প্রথম মাসের শুরুতেই আমরা মহিলারা একটা ব্যাংকের বই নিয়ে প্রথমে ছুটে যাচ্ছে আপডেট। আগেকার দিনে আমরা জানতাম না আপডেটটা কি। আজকে প্রত্যেককে আমরা বইটা নিয়ে যাচ্ছি, আমরা আপডেট করতে যাচ্ছি। তার মানে আমরাও এই তৃণমূল কংগ্রেসের জন্য কতটা আপডেটের জায়গায় এসে পৌঁছেছে এই গ্রাম বাংলার বুকে। আমরা নিজেরা গিয়ে ব্যাংকে যাচ্ছি, যে দেখো তো বাবু, ব্যাংকের ম্যানেজারকে গিয়ে বলছি বইটা একটু আপডেট করিয়ে দেন, আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা ঢুকেছে কিনা। তাই আমরা স্বাধীন। একটা স্বাস্থ্যসাথীর কার্ডের উপরেও বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সম্মানিত করেছেন মহিলাদের, কিভাবে সম্মান করেছেন, সেই স্বাস্থ্যসাথীর কার্ডটার উপরেও দেওয়া আছে একটা মহিলার ছবি। কারণ এখন বলা হয় কন্যা রত্ন করবে যত্ন,
আগে কি হতো, যখন কন্যা সন্তান জন্মাতো তখন বলতো কি ছেলে হয়েছে রে, যখন বলতো খোকা হয়েছে না খুকি হয়েছে, যখন বলা হতো খুকি হয়েছে তখন মায়েদের চোখে দুধ চোখে জল বেয়ে যেত যে তাই তো আমার কন্যা সন্তান হলো, আমি কিভাবে মানুষ করব। তখন একটা মনোভাব আমাদের সকলের মধ্যে ছিল, আমরাও সেই যুগের মধ্যে কিছুটা ছিলাম, যে ছেলেকে একটু বেশি ভালো করে যত্ন করো, ছেলেকে খেতে দাও, ছেলের পাতে একটু ভালো মাছ দাও, ছেলেকে একটু বেশি পেট ভরে দাও, আর মেয়ে তো দুদিন পরে একটু পরের বাড়িতে চলে যাবে, সেই সময়টাই ছিল। কিন্তু এখন বলছে কন্যা রত্ন করবে যত্ন। আজকে কন্যারা দেখুন স্কুলে কলেজে সবুজ। বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে যে উন্নয়নের পাঁচালী আমাদের যে প্রচার চলছে, সেই প্রচার আমরা গোঘাট বিধানসভার অন্তর্গত সাহারা অঞ্চলের আসলহরি হাফিজগঞ্জ বুথে আমরা এসে উপস্থিত হয়েছি। প্রথমে আমরা হাফিজগঞ্জ শ্মশানে যে কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে আমরা পুজো দিয়ে আমাদের উন্নয়নের পাঁচালীর আমরা শুভ সূচনা করেছি। তারপর আমরা আসলহরি দলুইপাড়াতে গিয়ে উপস্থিত হয়েছি, তারপর আমরা আসলহরি মাঝপাড়াতে গিয়ে উপস্থিত হয়েছি। আজকে আসলহরি কালী মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এখানে প্রতিটা মা বোন আমাদের দাদা আছে, যারা দিদিরা আছে, আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের প্রকল্পগুলো যে 95টি উন্নয়ন, সেই উন্নয়নের প্রকল্পগুলো আমরা মানুষের সামনে তুলে ধরেছি। আমরা বলতে এসেছি যে বিগত দিনের সরকার পশ্চিমবাংলার বুকে কি করেছে, আর বর্তমানে কেন্দ্রে বসে আছে বিজেপি সরকার, তারা এই বাংলার মানুষের জন্য কি করছে সেই কথাগুলো আমরা তুলে ধরেছি। আমরা কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের কথা আমরা বলতে এসেছি। এইটাই হচ্ছে আমাদের কাছে আপনাদের কাছে আবেদন। দাদা, এই যে আপনারা যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যে প্রোগ্রাম করছেন এবং এলাকার মানুষের কতটা সাড়া পাচ্ছেন? সারা বলতে কি আপনারা নিশ্চয়ই যেহেতু এসেছেন, আপনারা ছবি নিয়েছেন, ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন ছোট্ট ছোট্ট পাড়া এই দুপুর বেলাতে রান্না খাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে এসেছে, তৃণমূল কংগ্রেসের কথা শুনতে এসেছে। এখন এক সাহসী পদক্ষেপ নিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ দীর্ঘ দিন যাবত আমরা লক্ষ্য করছি বিভিন্ন সরকার আসে, বিভিন্ন সরকার যায়, তাদের রিপোর্ট কার্ড কিন্তু কোনো সরকার প্রকাশ করতে পারেনি। আমরা দেখলাম যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর যাবত যে কাজ করেছেন সেই কাজের তথ্য তিনি তুলে ধরেছেন এবং দুটো পার্টে ভাগ করেছেন। একটা আগের সরকার কি কাজ করেছিল এবং বর্তমান সরকার কি কাজ করেছে, এই বিভেদটা আমরা মানুষকে বোঝাতে চাইছি, বোঝাবার চেষ্টা করছি। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে আমার দলের কর্মীর সহযোগিতায় প্রধান, উপপ্রধান, মেম্বার, বুথের সভাপতি, আমার যুব নেতা, মহিলা সভানেত্রী, সম্মানীয় এমপি ম্যাডামের উপস্থিত ছিলেন, সবারই উপস্থিতিতে আমরা এটাকে বোঝাতে চাইছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী, যিনি সার্বিকভাবে 95টা প্রকল্প দিয়ে মানুষকে সুরক্ষা বলয়ে আবদ্ধ করে রেখেছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।